জামালপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সহিংসতায় জড়িত থাকার ছবি, ভিডিও সহ বিভিন্ন প্রমাণ থাকার পরেও তারা কেন গ্রেফতার হচ্ছেন না, এমন প্রশ্ন জুলাই যোদ্ধাদের। গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। 24-এর 3 আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ জেলার শীর্ষ নেতাকর্মীদের। সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার হলেও এখনও বেশিরভাগ রাঘব বোয়াল ধরাছোঁয়ার বাইরে। এতে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপি ও জুলাই যোদ্ধারা। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, যারা আমাদের এই অতর্কিত হামলার নির্দেশদাতা ছিল তাদেরকে অতি দ্রুত যেভাবে হোক বাংলাদেশে ফিরিয়ে এনে অথবা যেভাবে হোক তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যারা জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের সহযোদ্ধা ছিল আমাদের সাথে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যারা পর্দার আড়াল থেকে হত্যার নির্দেশ দিয়েছিল তাদেরকে যেন অতি দ্রুতই আইনের আওতায় আনা হোক। মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এই জুলাই যোদ্ধাদের যারা আক্রমণ করেছে তারা এখনো বিভিন্নভাবে বিভিন্ন রূপে সক্রিয় হয়ে সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। কিন্তু যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিচার প্রক্রিয়াটা এখনো সন্তোষজনক পর্যায়ে জামালপুরে যায় নাই। মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আসামির ক্ষেত্রে আমরা কোনো ক্যাটাগরাইজ করছি না। আমরা প্রত্যেকেই, বড় যারা আছে তারা সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। অনেকের ক্ষেত্রে আমরা তথ্য হয়তো এখন পাচ্ছি না, ভবিষ্যতে যখনই পাবো সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেব। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামালপুরে 29টি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার প্রায় 1000 আসামি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।